মিনিট পর ফিরে এলাম, হয়ে গেছে। এটা আমি এবার নামাবো। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আবার একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, সামান্য 1/4 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ব্যাস, গ্যাস। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। আমি এখন কচুর দম রান্না করব। তার জন্য কি করছি দেখুন। এখন আমি কচুর একটা তরকারি করব। তার জন্য কচুগুলোকে আমি মুখী কচু বা গাটি কচু এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুকারে দিয়ে একটা সিটি দেবো, দিয়ে আমি ফিরে আসছি। সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এগুলো এবার খোসা ছাড়িয়ে নেবো, তারপরে দেখাচ্ছি। তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার 2 ভাগ করে কেটে নেবো। কারণ ইচ্ছা হলে 4 ভাগ করেও কাটতে পারেন, আমি 4 ভাগও করতে পারি। কারণ কি, এই সব করতে গেলে কিন্তু একই সাইজের সব দরকার হয়। তো কিছু আমি 2 ভাগ করবো, কিছু 4 ভাগ করবো। যেগুলো লম্বা মতো আছে, এই যে এটা হ্যাঁ, এটা এগুলো লম্বা, এগুলো আমাকে 4 ভাগ করতে হবে। কিন্তু দেখবেন যেন একই সাইজের হয়। আর এইগুলো এগুলো সব 2 ভাগ করে নিলেই হবে। এগুলো আমার 2 ভাগ করে কাটা হয়েছে, আর এই 4টে 4 ভাগ করতে হবে। এভাবে 4 ভাগ করে নিয়ে ফিরে আসছি। সব কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসাবো। দিয়ে দিচ্ছি তেল একটু বেশি দেব কচুর তুলনায়। কারণ কচু না সিদ্ধ হলে পরে একটু ঘাটো ঘাটো হয়ে যায়, তো তখন ভাজাটা হতে কম তেল থাকলে পরে ভাজাটা ভালো হয় না। সেই জন্য আমি তেলটা একটু বেশি দিলাম। গায়ে লেগে যাবে, তারপরে ছেড়ে যাবে, ভাজা হয়ে গেলে ছেড়ে যাবে। এবারেতে দিয়ে দিচ্ছি তেলে ছোট চামচের 1 চামচ জিরে, শুকনো লঙ্কা 2টো শুকনো লঙ্কা 4 ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দম তো সেই জন্য তেজপাতা এগুলো দিতে হচ্ছে। কচুতে আমি বরাবরই আমরা শুকনো লঙ্কাই খাই। এবার এটা কিন্তু কম আঁচেই ভাজলাম, পুড়ে যাতে না যায়, যার জন্য লাল লাল রয়েছে এখনো শুকনো লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি কচুগুলো, দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে ভেজে নেব, মাখিয়ে নেব। মশলাগুলো কিন্তু অল্পই ভাজা রয়েছে, যার জন্য পড়েনি কোনোটাই। আর লো ফ্লেম আছে, 2 মিনিট মতো এভাবে ভেজে নেব। কেউ ইচ্ছা করলে এতে আলুও দিতে পারেন। আমি কিন্তু এখানে আলু দিলাম না। আলু দিলে এটা কাঁচা আলু দেবেন, আলুটা আগে ভাজবেন। একটুখানি ভেজে নেব, মিনিট 2 মতো ভেজে নেব। দিয়ে এবার এতে আস্তে আস্তে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আন্দাজ মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। যে যতটা পরিমাণে নেবেন ততটা সেই অনুযায়ী হলুদ গুঁড়ো দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, মানে কচুটা ভাজার জন্য যে নুন হলুদ দিয়ে ভাজা, সেইটার জন্য একটু নুন দিচ্ছি। তরকারির নুন এটা নয়, তরকারির নুন পরে আবার দেব। এইভাবে নুনটা দিলে পরে কচু থেকে জলটা পুরো ছেড়ে বেরিয়ে আসবে। এইভাবে 2 মিনিট আমি ভেজে নেব। আচ্ছা, ভেজে নিলাম 2 মিনিট মতো। এবার এতে মশলা মেশাবো। তার জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, হাফ ক্রাশ করে দিয়েছি আমি এখানে। তো এটা একটু বেশি পরিমাণেই দিলাম, প্রায় একটা মাঝারি সাইজের টমেটো হাফ ক্রাশ করে দিয়েছি। এটা একটু দিলে পরে কী হবে, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে আর কি। সেই জন্যই একটু টমেটোটা বেশি করে দিলাম। আর রঙটাও ভালো হবে, টেস্টও ভালো হবে।
দিয়ে দিচ্ছি এবার 1 চামচ জিরে গুঁড়ো, নিয়ে এবার সবগুলো একসাথে এবার কষাবো। এবার এইভাবে 5 মিনিট আমি মশলাটা দিয়ে ভাজবো, কষাবো ভালো করে। দেখুন তেলটা কিন্তু মোটামুটি আমার পুরো লেগে গেল। তো এইভাবে 5 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি। যত তাপ পাচ্ছে তত কিন্তু এটা গলে যাচ্ছে আর কি, নুন দেওয়া রয়েছে যেহেতু মাখো মাখো হয়ে যাচ্ছে, আর তেলটাও কমে গিয়ে মোটামুটি লেগে যাচ্ছে। এইভাবে একটা ভাজার গন্ধ পাবো আমি। কেউ ইচ্ছা করলে অল্প ভাজতে পারেন, কিন্তু আমি একটু বেশি ভাজি আর কি। তো এটা আর একটু আমি ভাজবো যাতে ছেড়ে যায় আর কি। হ্যাঁ, সেই অবস্থায় ছাড়ো। দেখুন এইভাবে কিন্তু ছেড়ে আসছে, যত ভাজা হবে তত কিন্তু কড়াইয়ের গাঢ় থেকে ছেড়ে আসবে। সেইভাবে আমি আর একটু ভাজবো, ভেজে নিয়ে ফিরে আসছি। কষানো অনেকটাই হয়ে গেছে, আমি এতে এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। কেউ ইচ্ছা হলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। তবে সাধারণত কচুতে আমরা শুকনো লঙ্কাটাই খাই আর কি, সেই জন্য কচুতে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, কেউ ইচ্ছা করলে দিতে পারেন। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, রঙটাও ভালো হবে আর কি। আর তার সাথে দিয়ে দেবো এবার তরকারিতে প্রয়োজনীয় নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে তো ভাজার জন্য দিয়েছিলাম, এটা হচ্ছে তরকারির জন্য নুন। এবারেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দম জাতীয় জিনিসে, নিরামিষ জিনিসে একটু চিনি আমরা খেতে অভ্যস্ত, তো সেই জন্য একটু চিনি দিলাম। কারো যদি ইচ্ছা না হয় দেবেন না। এবার চিনিটা ভেজে নিচ্ছি, একটু ক্যারামেলাইজড হবে, মানে লালচে রং আর একটু হবে। আর দেখুন কড়া থেকে একদম এটা কিন্তু ছেড়ে আসছে, ড্রাই হয়ে গেছে। তো এইবার আমি আস্তে আস্তে জল দেবো। ভালো মতোই এটা কষানো হয়ে গেছে, সব মিলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি কড়া থেকেও এগুলো ছেড়ে এসছে, ব্যাস এবার জল ঢেলে দেবো। এতে আমি দিয়ে দিচ্ছি জল। ভালো করে ঘেটে দেবো যাতে জলেতে ভালো মতো এটা মিশে যায়। জলটা কমিয়ে নিয়ে 3 মিনিট পরে ফিরে আসছি। মিনিট পর ফিরে এলাম, হয়ে গেছে। এটা আমি এবার নামাবো। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আবার একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, সামান্য 1/4 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ব্যাস, গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার কচুর দম রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। কচুর দম করবেন, এটা কিন্তু আমি দুভাবে করি। আজকে নিরামিষ করলাম, কিন্তু এটা ইচ্ছা হলে মাঝে মাঝে কিন্তু পেঁয়াজ রসুনও দিই, কারণ দমেতে নিরামিষও হয় আর পেঁয়াজ রসুন দেওয়াও হয়। তো আজকে আমি নিরামিষ করলাম, অন্যদিন কখনো যদি সময় পাই আমি অন্যরকমও দেখাবো। আর একটা ব্যাপার বলি, যে টমেটোটা যদি একটু বেশি দেওয়া হয় না, একটা ট্যাঙ্গিনেস ব্যাপার থাকে, মানে ঝাল মিষ্টি, তারপরে টমেটোর একটু মিষ্টি টক, এইটা নিয়ে একটা ট্যাঙ্গিনেস ব্যাপারটা থাকে, চটপটা, খুব ভালো লাগে। করে দেখবেন। আজকের মতো এখানে রাখছি। নতুনরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।